আজ আপনাদের সাথে তেঁতুলের চাটনির একটি রেসিপি শেয়ার করব। সেজন্য নিয়ে নিলাম কিছু ধনেপাতা আর পুদিনা পাতা আর বেশ কিছু তেঁতুল কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল। ভিজিয়ে রাখার পর খুব ভালো করে কচলে নিয়ে এটা থেকে তেঁতুলের কাঁচটা বের করে নিতে হবে, বীজ সব ফেলে দেব। এই তো কাঁচটা রেডি হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আদা, রসুন আর বিট লবণ, জিরার গুঁড়ো, পুদিনা পাতা আর ধনেপাতা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এবার দিলাম কাঁচামরিচ, রসুন বাটা, পরিমাণ মতো আদা আর বিট লবণ, জিরার গুঁড়ো এগুলো। আর এবার দেবো চিনি। যেহেতু তেঁতুল বেশ টক, এই জন্য আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। ব্লেন্ড করার পরে এই হয়ে গেল আমার ব্লেন্ড করা পেস্ট। এর সাথে আমি তেঁতুলের কাঁচটা মিশিয়ে দেব। এগুলো জারটা ভালো করে ধুয়ে নিয়ে নিলাম, কারণ একটা জাল হবে। এবার চুলায় বসিয়ে দিয়ে জাল করে নেব। খুব ভালো করে জাল করে নিলে আপনি অনেক দিন এটা সংরক্ষণ করতে পারবেন। বাইরেও থাকবে, ফ্রিজে তো আর অনেক দিন থাকবে। এভাবে একবার করে রাখলে সারা মাস নিশ্চিন্তে থাকা যায়, কারণ প্রতিদিনই আমাদের সস টাইপের কিছু একটা লাগে ভাজা পোড়া কিছু খাওয়ার জন্য। তো এটা থাকলে একদম নিশ্চিন্ত, প্রতিদিন আর বানাতে হবে না। আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্ব রেখে তৈরি করে নেবেন। ঠান্ডা হলে আমরা এটা কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারবো অনেক দিন।